হিন্দুরা তারা বলে যে মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা তো দুর্গা পূজা করি আর ওরা তো দর্গা পূজা করে, কোনো পার্থক্য নাই। হিন্দুরা বলে সাহস পায়, এইসব বেদাতীদের জন্য হিন্দুরা বলে যে মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা তো দুর্গা পুজো করি আর আমরা এই মুসলিমরা ওরা দর্গা পুজো করে। বলছে বরং আমাদের দুর্গাটাই ভালো, ও তো একটা মানুষের মতো দেখতে বাইরে থাকে, আর মুসলিমরা যার পুজো করে ওকে দেখাই যায় না, কবরের ভেতরে থাকে। বলছে আমাদের দেখতে তো মানুষের মতো, কত সুন্দর সাজায়, আর দরগাতে যে মরে আছে, কবে যে মরেছে ওর হাত দিয়ে আছে না নেই ঠিক নেই, যদি কবরটা খোঁড়া হয় গন্ধতে মানুষ পালিয়ে যাবে, ওই নোংরা জিনিসের তার উপাসনা করে, তার মানে দুর্গাই ভালো তো দরগার থেকে। হিন্দুদের দাবি, হিন্দুরা এই কথা বলছে, কোনোই পার্থক্য নেই, একটা দুর্গা একটা দরগা বানানটাও কাছাকাছি। দুর্গা শুধু দাঁড়িয়ে থাকে, দরগায় বাপ শুয়ে আছে, কাজ নেই, মাজা বেঁকে গেছে, ও শুয়ে আছে। দুর্গা তো দাঁড়িয়েই থাকে, আর দুর্গা হচ্ছে মা, দরগা আছে বাপ। দুর্গা পুজো হবে দেখবেন বলবে ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ ওং ভূর্ভুবঃ স্বাহা। দাঁড়িয়ে থাকবেন, প্রসাদ নিয়ে চলে এসেছে, প্রসাদ দেয় কি দেয় না কথা বলেন? দেয়। আপনি মাজায় যাবেন, পীরের দরগাতে যাবেন, হুজুর করছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, এই করে বলার পরে দেখবেন আপনার হাতে চলে এসেছে কি জানেন? তাবাররুক। এটা এক ধরনের প্রসাদ, ওদের আছে প্রসাদ, আপনার আছে তাবাররুক। বা আছে না নাই? আছে। তবে বলুন তো দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? দুটোই সমান। হিন্দুরা দেখবেন ধুনুচি দিচ্ছে তাদের দুর্গা মাকে, আর আমাদের মুসলমানের বাচ্চা ও আগরবাতি জ্বালায়। হিন্দুরা দেখবেন তাদের দুর্গা পূজাকে খুব সুন্দর করে একদম কাপড় দিয়ে মরিয়ে দেয়, মুসলমানের বাচ্চা মরা বাপ শুয়ে আছে, চাঁদর দিচ্ছে সুন্দর সুন্দর, ওর মা ন্যাংটা হয়ে থাকে, ওর মা কাপড় পায় না, ওর বাপের কাপড় নাই, বাপকে দিচ্ছে কি কথা বলেন? আছে না নাই? আছে। তো বলুন তো হিন্দুরা তার জন্য বলে যে তোমাদের দরগার আমাদের দুর্গা দুটোই সমান। আমাদের চলে যান ভারতে আজমির শরীফে, অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির যত নায়িকা আছে যত নায়ক আছে, তারা প্রত্যেক বছর যখনই তাদের সিনেমা রিলিজ পায় তার আগে গিয়ে মাজারে ভ্রমণ করে, তার অধিকাংশই সব হিন্দু আর খ্রিস্টান। তার মানে তারাও জানে যে মাজারটা এটা মুসলমানের জায়গা না, এটা হিন্দুদেরই জায়গা। ওই জন্য মাজারে বেশি আমাদের ভারতবর্ষে হিন্দুরা বেশি যায়। আর ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে যারা সুফিবাদ পীরবাদ, তার সঙ্গে কোনো বিতর্ক নেই। আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদী বলেছে ভারতে যদি সুফিবাদ এই ইসলামের ভার্সনটা থাকে আমাদের সঙ্গে কোনো সমস্যা নেই, সালাফি মানহাজ এটা যেন না থাকে। কারণ উনিও জানেন বোধহয় পীর তরিকা যদি ভারতে থাকে আমরা তাদের সঙ্গে কোনো আমাদের দ্বিমত নেই। কেন? আমাদের এখানে হিন্দুদের ভাইদের এখানে হবে হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, আছে না নাই? আর আমাদের মুসলমানের কবর থেকে দরগা থেকে কাওয়ালি হবে, আছে না নাই? তো ওদের নামযোগ্য কাওয়ালি কোনোই পার্থক্য নাই। তাই মোদিজি আমাদের বলেছেন যে ভারতবর্ষে যদি পীর তরিকার সুফিবাদ এই মুসলিমরা থাকে এদের সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ নেই, কোনোই বিবাদ নেই। কিন্তু এই ওয়াহাবি মতবাদী যেসব মুসলমান আছে এদেরকে রাখা যাবে না, এরাই ভারতের শত্রু। তার মানে ওরাও জানে কোনটা প্রকৃত ইসলাম আর কোনটা ভাই বলুন তো হিন্দুদেরকে সমর্থন করছে সুফিবাদকে, ভাই তার মানে বুঝতে হবে যে চোরে চোরে মাস্তুতো ভাই। আজীব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এইসব ভাইদেরকে হেদায়েত দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, ভাই কথাটা বুঝতে পেরেছেন? যদি হাদিস যারা অস্বীকার করতে চাচ্ছে তাদেরকে আরেকটা বলবেন, ভাই আপনি যে বলছেন হাদিস মানা যাবে না, তো আল্লাহর নবীর যখন মেরাজে গিয়েছে জান্নাত দেখেছে, জান্নাতের যে বর্ণনাগুলো এসেছে এগুলো হাদিস না সুন্নাত? কথা বলেন। আল্লাহর নবী যে কাজ করেছেন এটা সুন্নাত, রাসূল যে কাজ বলেছেন যে কথা বলেছেন এটা কি? হাদিস। কিন্তু যারা বলছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তো আল্লাহ রাসূল যে জান্নাত দেখে সে বর্ণনা করেছে মুখ দিয়ে, জান্নাত এটা সেটা, এটা সুন্নাতের অন্তর্ভুক্ত না এটা হাদিসের অন্তর্ভুক্ত? এটা হাদিসের অন্তর্ভুক্ত। হুজুরকে ধরে বলবেন হুজুর তুই যে বললি যে হাদিস মানা যাবে না, তো তুই জান্নাতের আজ থেকে ওয়াজ করা বন্ধ করবি, কারণ জান্নাতে বর্ণনা বিশ্বনবীর হাদিস, এলো সুন্নাত নয়। ভাই বলেন তো জাহান্নামের বর্ণনা আল্লাহ নবী বলেছে কি বলে নাই? এগুলো হাদিস না সুন্নাত?
এগুলো হাদিস। হুজুর কেন তুমি জাহান্নামের ওয়াজ করো, আবার বলে হাদিস মানা যাবে না? ভাই সুন্নাত এগুলো নয়, বর্ণনা যেগুলো আসছে এগুলো সবগুলো হাদিস। ভাই কবরের আযাব এগুলো হাদিস না সুন্নাত? এগুলো হাদিস, এগুলো সুন্নাত নয়। অজস্র হাদিসকে তাহলে অস্বীকার করতে হবে। ভাই এরাই হচ্ছে মূল সহিহ হাদিসের শত্রু, এরাই সহিহ হাদিসের শত্রু। যে বিশ্বনবী হাদিস তারা মানতে চায় না, নানা রকম চোরাগল উন্মুক্ত করে আল্লাহ নবীর হাদিসকে তারা অস্বীকার করতে চায়। ইমাম বুখারী হাদিসকে হেফাজত করার জন্য, আল্লাহ নবীর হাদিসের মর্যাদা রক্ষা করার জন্য 100 দিরহাম তিনি পানিতে ফেলে দেন। আর হুজুর 50,000 টাকা 1 লক্ষ টাকা করে টাকা নিয়ে ওয়াজ করতে এসে আল্লাহ নবীর হাদিস মানা যাবে না, মুসলিমদের আলোচনা সভা থেকে এই ধর্ম প্রচার করছে। আজীব ব্যাপার। একবার যদি জাহান্নামে চলে যায় তাহলে আর সে জান্নাতে আসতে পারবে না। বা আছে না নাই? এর আবার বড় বড় বক্তা, না কোরআনটা ভালো করে পড়েছে, না হাদিসটা পড়েছে, না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজটা তারা বোঝে। এমন এমন ফিতনা ফাসাদ মানুষের মধ্যে আজকে তৈরি করছে, যেন আমরা জবাব দিতে যাই যেন আমাদেরকে বলে ফিতনাবাজ। আরে ভাই ফিতনা তো তুমি আগে পাকিয়ে রেখেছো। তোমাকে মুন্ডলি করে কে বলতে বলেছিল যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে? আমরা আগে বলেছি? ফিতনা তো তুমি শুরু করেছো, অভিযোগ তো তোমরাই করছো, আর জবাব আমরা দিলে আমরা ফিতনাবাজ? তোমাকে কে মুন্ডলি করে বলতে বলেছিল যে একবার যদি জাহান্নামে চলে যায় তাহলে সেই ব্যক্তি আর জান্নাতে যাবে না? ফিতনা তো তোমরাই শুরু করছো, আর আমরা জবাব দিলে আমাদের দোষ। আজীব ব্যাপার। প্রত্যেকটা জায়গাতে ভাই তারা আগে অভিযোগ করছে কি করছে না? নাভি নিচে হাত বাঁধতে হবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। ভাই এই নিয়ে আমরা কি কোনো হানাফি ভাই থেকে কোনোদিন একটা থাপ্পড় মেরেছি যে আমরা তো মারি নাই? কিন্তু আমাদের ছেলেরা বুকের উপরে হাত বাঁধলে ভাই লাথি মেরে মসজিদ থেকে বের করে দেয় কি দেয় না? তো এখন আমরা প্রতিবাদ করলে আমাদের দোষ। তোমাদের মসজিদকে আমরা আগুন দিয়ে জ্বালে পুড়ে ছাড়কার কোনোদিন করেছি? করি নাই। কিন্তু আমাদের ভোলার মসজিদ তুমি আগুন দিয়ে পুড়িয়েছো কি পুরাও নাই? তুমি পুড়িয়েছো। চিন্তা করে দেখেন এইসব ব্যক্তিদেরকে আমরা বলি যে তোমরা যে জাস্টিস করছো, যে বিচার করছো, এই বিচার সঠিক নয়। তোমরা আমাদের মসজিদ পুড়ে দিচ্ছ, তোমরা আমাদের মাদ্রাসাকে ভেঙে দিচ্ছ, তোমরা আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর মতো মানুষের ব্যক্তির, এত বড় আলেমে দ্বীন, একজন প্রবীণ একজন আলেমের গায়ে হাত তুলেছো, আবার তোমরা বলছো আমরা ফিতনাবাজ। আজীব ব্যাপার। আমাদের আলেমদের নিরাপত্তা নেই, আল্লাহর ঘর মসজিদের নিরাপত্তা নেই, মাদ্রাসার নিরাপত্তা নেই, আমাদের মুসল্লিদের নিরাপত্তা নেই। মানুষ রাস্তা দিয়ে চলছে। সেই সময়তেও শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর গাড়ির উপরে তারা বর্বরচিত একটা আক্রমণ করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বা আমরা করেছি? বা কোনোদিন দেখেছেন আমাদেরকে যে আমরা হানাফি ভাইদেরকে একটা থাপ্পড় মেরেছি? আমাদের আহলে হাদিস মসজিদ এসেছে, আমি চাই তুই নাবির নিচে হাত বাঁধ, তুই মসজিদ আসবি না, এই কথা বলেছি? যে কোনোদিন বলি না। কিন্তু ভাই তারা আমাদেরকে বলে কি বলে না? বলে। তারা সবসময় মারছে, কোনো দিকে আমাদেরকে রাখছে না। বরং দেখেন আমাদের মুসল্লি যদি আসে, মুসল্লিকে মেরে মসজিদ থেকে বের করে দিচ্ছে, আমাদের আলেমদেরকে ধরে মারছে, আমাদের মসজিদ ভেঙে গুড়ে দিচ্ছে। ভোলার মসজিদ, জামালপুরের মসজিদ, আর তাকওয়া মসজিদ, আমাদের মাদ্রাসা যেগুলো আছে তাদের ক্ষমতার জোর দিয়ে, বাহুর জোর দিয়ে ভাই তারা ভেঙে চৌচির করছে কি করছে না? করছে। ভাই আমরা হচ্ছে একদম ঠেকতে 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 দেখতে দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা যদি প্রতিবাদ করি, এই প্রতিবাদ করার অধিকারও আমার নেই। আমরা করলে আমাদেরকে হচ্ছে ফিতনাবাজ। আজীব দুনিয়া। সবই ওরা করছে, মানে আমরা প্রতিবাদও করতে পারবো না। কেন? আহলে হাদিসরা কি ভাড়াটিয়া নাকি বাংলাদেশে? আপনার ভাড়াটিয়া খাটেন? তো ভাড়াটিয়া যদি না হন তো আমাদের মসজিদ ভাঙবে, আলেমদেরকে মারবে, মুসল্লিদেরকে মারবে, মাদ্রাসা ভাঙবে। আমরা কথা বলে ফিতনাবাজ যারা বলছে এরাই মূল ফিতনাবাজ, এরাই ফিতনাবাজ। এরা চায় না বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর সুন্নাত বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। এরা চায় শুধুমাত্র তাদের ফেকা, তাদের মাযহাবের যে ফতোয়া আছে ওই মাযহাবের ফতোয়া দিয়ে তারা রাষ্ট্র কায়েম করতে চায়। যারা বলছে আজকে আহলে হাদিসরা শত বছরে ঐক্য নষ্ট করছে সহিহ হাদিসের নামে, সহিহ আকীদার নামে, এরাই যদি ক্ষমতা আসে একটা আহলে হাদিসকেও তারা সহিহ হাদিস অনুযায়ী তারা আমল করতে দেবে না। এখনই ক্ষমতায় নাই, তাই এখন মসজিদ মাদ্রাসা ভেঙে চৌচির করে দিচ্ছে। বা যদি তারা ক্ষমতায় চলে আসে, আপনি কি ভাবছেন আহলে হাদিসকে তারা ফুলের মালা দিয়ে বরণ করবে? জি না। ক্ষমতায় না থাকলেই তাদের পাওয়ারই নেই, তারপরেও তারা এই জোর গলায় আমাদের ছেদের উপরে আক্রমণ করছে। ক্ষমতায় আসলে তারা কোরআন সুন্নাহর কথা বলতেও দেবে না। আহলে হাদিসরা যত এই সম্মেলন করবে একটাও তারা পারমিশন দেবে না। ক্ষমতা নেই, তাই তো তাদের শক্তি
তাদের প্রশাসনকে দিচ্ছে যে না আহলে হাদিসদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না, উল্টাপাল্টা মিথ্যা কেস, মিথ্যা মামলা, 500 কোটি টাকার মামলা, 1000 কোটি টাকার মামলা, বা দিচ্ছে কি দিচ্ছে না কথা বলেন? 500 কোটি টাকার মামলা দিয়ে তাদের শান্ত হয় নাই। ডক্টর গালিব হাফেজাহুল্লাহকে 3 বছর 4 বছর ধরে জেল খাটিয়ে তাদের শান্ত হয় নাই। শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহকে মিথ্যা মামলা দিয়ে 5-6 মাস জেলখানায় রেখেও তাদের কোনো শখ পূরণ হয় নাই। এর জন্য এখন আলেমদেরকে টার্গেট যে দুনিয়া থেকে সরিয়ে দিবে। অত সোজা। ইমাম ইবনু তাইমিয়াকে 23 বছর বেদাতিরা জেলখানাতে পচিয়েছে। ইমাম ইবনু তাইমিয়াকে মানুষ ভুলে গেছে না এখনো মনে আছে? জি, ইমাম তাইমিয়া তো বলেছে তুমি জেলখানাতে পুরে আমাকে কি করবে? জেলখানাতে কাগজপত্র যত পেয়েছে সব ফতোয়া লিখতে লিখতে, বই লিখতে লিখতে 35 খণ্ডে শুধু মাজওয়াল ফতোয়া রচনা করে গেছে। 23 বছর জেলখানায়, অথচ ফতোয়ার গ্রন্থ 35 খণ্ড। এখন যে মাথায় আপনার তুলে দেওয়া হয়, আপনি বইতে পারবেন না তার ফতোয়ার গ্রন্থ। ইমাম ইবনু তাইমিয়া এমন একজন ব্যক্তি, এমন কোনো জায়গা নেই যে কলমের খোঁচা সে দেয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে 100 বেত্রাঘাত প্রতিদিন সেই সময় মারা হতো। কেন? বেদাতি আলেমরা বলেছিল কোরআন এটা আল্লাহর মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল বলছে জি না, কোরআন আল্লাহর সিফাত। এই একটা আকীদা, সহিহ আকীদা প্রচার করার জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে এই বাতিল বেদাতিরাই তারা 100 করে বেত্রাঘাত করেছে কন্টিনিউ। এরা আবার বলে মাযহাবী নাকি, তারা জানে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুধু সহিহ আকীদা প্রচার করার জন্য, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সে কোনো নেতৃত্ব চায় না, কোনো ক্ষমতা চায় না। তুমি বলো আমি হানাফি, আবার তুমি নেতৃত্বের জন্য অনেক কিছু করতে চাও। ইমাম আবু হানিফাকে সেই সময়তে কুফাতে বাদশা করতে চেয়েছে, তাকে খিলাফত দিতে চেয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রাষ্ট্রীয়ভাবে কোনো পদ নিতে চায় নাই। আর তুমি হাঁ করে বসে আছো, কখনো ওকে মন্ত্রী বানাই, কখন তোমাকে প্রধানমন্ত্রী বানাই, কখন তুমি অর্থমন্ত্রী হবে। আজীব ব্যাপার। বলছে আমরা হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিন্দেগিতে সে তাকে হত্যাই করা হয়েছে, তার খাবারে বিষ দেওয়া হয়েছে, তার জেলখানায় পড়া হয়েছে। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে আমি রাষ্ট্রে কোনো পদ চাই না, আমি কাজীর দায়িত্ব পালন করব না। কেন? কারণ কাজীর দায়িত্ব পালন করতে গেলে মানুষের যদি যথার্থ বিচার করতে না পারি, আল্লাহ কিয়ামতের মাঠে পাকড়াও করবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকওয়ার জন্য সে কাজীর দায়িত্ব নেয় নাই। আর হুজুররা আমাকে অর্থমন্ত্রী করে দেখ, বাংলাদেশ ঘুরিয়ে দেবো। বা আছে না নাই কথা বলেন? এরা নাকি এবার হানাফি, লজ্জা লাগে না? বেহার মতো কথা বলো তুমি। না ইমাম আবু হানিফার আকীদার সঙ্গে মিল আছে, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উসুলের সঙ্গে মিল আছে। ইমাম আবু হানিফা বলেছে ইজা সাআল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলেই সেটা আমার মাযহাব। আর তোমার সামনে যদি সহিহ হাদিস একবার পেশ করে দিই, তোমার চোখটা কালো হয়ে যায়। আছে না নাই? যে বলিস ভাই এটা সহিহ হাদিস, বুকের উপরে হাত বাঁধতে হবে, সেই খুজামা 479 নম্বর হাদিস আল্লাহ নবী বেঁধেছে। আর আপনি বলছেন আমাদের ইমাম আবু হানিফার ফতোয়া নাভি নিচে পুরুষরা বাঁধবে আর বুকের উপরে মেয়েরা বাঁধবে। এই বেটা হিজরা হলে কি করবি? কথা বলেন। উনি যে বললেন আল্লাহ নবী তিনি হচ্ছেন বুকের উপরে। আহলাদিসকে প্রশ্ন করেন, আমরা নারী হোক, পুরুষ হোক, হিজরা হোক, যেই হোক, সে ডান হাতে বাম হাতে পরে ডান হাতে রেখে বুকের উপরে বাঁধবে। ইবনু খুজাইমা 479। কেন? আল্লাহ নবী বেঁধেছে। আর তুমি যে একটা কেমন একটা ইঞ্জিনিয়ারিং করে বলে দিলে পুরুষরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে। আর যদি হিজরা হয় কোথায় রে বাবা? প্রশ্ন আসে কি নাই? আজীব ব্যাপার। আল্লাহ নবী বেঁধেছে, দরকার নাই। ইমাম আবু হানিফা কি করেছে? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এরা জাররা পরিমাণে, বিন্দু পরিমাণে মানে না। ইমাম আবু হানিফা বলেছে ইজা সাআল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানেই পাবে সেটাই আমার মাযহাব। বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস, এটা ইমাম আবু হানিফার মাযহাব। সূরা ফাতিমা বলেছেন পড়তে হবে, ইমাম আবু হানিফার মাযহাব। যতগুলো হাদিস সহিহ হয়েছে সবগুলো হানাফি মাযহাব। কিন্তু তোমাদের মতো মিথ্যুক দাবিদার হানাফি যারা বলছে আমরা হানাফি, চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি ইমাম আবু হানিফা নবীকে নূরত্বী মানতো। বেটা যদি প্রমাণ করতে পারিস যে কিতাব থেকে ইমাম আবু হানিফা নবীকে নূরত্বী মানতো, এটা দেখাতে পারিস, যে কিতাব হোক, যদি ইমাম আবু হানিফা থেকে দেখাতে পারে, আমি তো 4 বছর আগে বলেছি ওই কিতাব এক পাশে রাখবো আর এক পাশে সোনা রাখবো, গোল্ড সোনা রাখবো, এবং কিতাব সমপরিমাণ সোনা দিয়ে তোকে উপহার দেবো। দেখা একবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ নবীর কবরে গিয়ে বা পীর মাজার অলির কবরে সিজদা দিতে হবে, এ ফতোয়া কোথায় দিয়েছে রে? না আছে কথা বলেন? ওরা বলছে আমরা হানাফি মাযহাব মানি, তো একটা ফতোয়া দাও যে ইমাম আবু হানিফা বলেছে পীরের মাজার গিয়ে সিজদা দিতে হবে। যদি দেখাতে পারো ওই কিতাবে যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেক পৃষ্ঠায় 1000 টাকার নোট এত পিন আপ করে দিয়ে দেবো। নিয়ে কোন কিতাবে আছে? মিথ্যা দাবিদার।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে তাবিজ পড়তে হবে, কোথা আছে? তাবিজের ব্যবসা করতে হবে, ইমাম আবু হানিফা বলেছে কোথা আছে? তুমি দলিল নিয়ে আসো, দলিল নাই শুধু মুখোইটি তুমি করবা, ভাই এটাতে চলবে ধর্ম? আজীব ব্যাপার ভাই, মনে রাখবেন এরা হচ্ছে মুখোশ পরা মুক্তি। এরা কি বলেন? এরা মুখোশ পরা মুক্তি। এরা আসলে প্রকৃত মুক্তি নয়, এরা মুখোশ পরে মানুষের কাছে এসে শুধু ব্যবসা করার জন্য তার ধর্মটাকে আজকে প্রচার করছে। এই জন্য ডক্টর জাকির নাইককে হুজুর রায় বলেছে ইহুদি খ্রিস্টান দালাল। কেন বলেন তো? কারণ ইমাম ডক্টর জাকির নাইক তিনি তাবিজের ব্যবসাতে আগুন জ্বালিয়ে দিয়েছে, একদম একদম দাও দাও করে আগুন জ্বলছে। হুজুরের কাছে তাবিজ নিতে কেউ যাই না, গেলে বলে হুজুর খবরদার তাবিজ দেবে না, ফু দেন। এখন হুজুর পারে না, কি করবে, বুঝে নিয়েছে, তার গোমরা ফাঁস করে দিয়েছে। হুজুরকে বলছে হুজুর খবরদার তাবিজ দেবে না, তাবিজ দেওয়া শিরিক। হুজুরের মুখটা কালো শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। রে ইয়ে আবার বলছে শিরিক, বুঝলো কি হবে? মানে হুজুর যে এতদিন ব্যবসা করে খেয়েছে, আজকে যখন বলছে শিরিক, হুজুরের মুখটা কালো ফ্যাকসা হয়ে গেছে। আছে না নাই কথা বলেন? হুজুর বলছে হুজুর তাবিজ নয় ঝাড় ফুঁক দেন। হুজুর তখন বলছে ঝাড় ফুঁক দিলে আবার হয় কি হবে? তো কিছু না করে সূরা ফাতিহা পড়ে দুঃখ নিয়ে বলছে, বলতে পারে না বাপ 300 টাকা দে এবার। বললে তো পাবলিক মারবে, বেটা তোর ফুয়ের এত দাম, 3 ফুয়ে 300, ভাই মারবে কি মারবে না বলেন? এই জন্য ফু দিয়ে টাকা নিতে পারে না, লজ্জা লাগে। এই জন্য তাবিজের ব্যবসা হুজুর চালু করেছে। হুজুর ফু দিয়ে 300 টাকা নেওয়া সম্ভব নয়। জনসাধারণ পাবলিক পিটি একদম বেত্রাঘাত করে তাকে একদম আকাশে উড়াবে পীর সাহেবকে। এই জন্য ভয়ে মানুষকে হচ্ছে তাবিজ পর, কেন তাবিজের মধ্যে কি আছে জনসাধারণ জানে না। 300 কেন 500 চাইলে এখন দিবে, বা আছে না নাই কথা বলেন? পেপার পত্রিকা বাংলাদেশের বিভিন্ন টিভি নিউজে দেখছি, লিখছে অমুক পীর বাবা লন্ডন থেকে কবিরাজি শিখিয়ে আসিয়াছেন, আছে না নাই? বলছে আপনার বউ কি আপনাকে থুয়ে পালিয়ে গেছে, পরকিয়া করেছে, আমার কাছে আসেন, আপনার পরিবারকে শান্তিতে পরিপূর্ণ করে দিব, বা আছে না নাই বল দেখেন? আবার বলছে তুমি কোনো মেয়েকে ভালোবাসো, তার সঙ্গে বিয়ে করতে চাও, বাবা দেয় না, আমি লাগিয়ে দিব, বা আছে না নাই কথা বলেন? আজীব ব্যাপার, লোকের বউকে কিভাবে ভাগাতে হবে ওই তাবিজ ওই তাদবির দিচ্ছে হুজুরে। লোকের মেয়েকে কিভাবে ভাগাতে হবে হুজুর ওই তাবিজ দিচ্ছে। আচ্ছা 3 দিনের মধ্যেই হবে, না হলে টাকা ব্যাক। চিন্তা করেছেন? হুজুরের ব্যবসা। এইসব হুজুরকে যেখানে পাবেন সেখানে গাছে বাঁধবেন, আর হাতে আর পায়ে প্যারাক মেটাকে কুশবিদ্ধ করে হত্যা করবেন। বেটা ধর্মটাকে তুমি হত্যা করছো, ধর্মটা তোমার জন্যই আজকে খ্রিস্টান ইহুদিরা